আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা মিষ্টি আলু দিয়ে রুটি বানাবো। তো প্রথমে আমরা মিষ্টি আলু নিয়ে নিলাম এবং আটা নিয়ে নিলাম। এরপর মিষ্টি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে আমরা কিন্তু হাত দিয়ে চটকিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা একটু অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। তো এরপর এখানে আমরা আটা দিয়ে দিব 2 কাপ পরিমাণ। আপনারা যত মানুষ তত পরিমাণে আপনারা দিবেন। তো এরপর লবণ দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে ভালো করে আমরা ডোটা বানিয়ে নিব। এখানে কিন্তু আমরা কোনো পানি দেইনি। তো এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। ভালো করে অনেকক্ষণ ডলতে হবে, তাহলে কিন্তু ডোটা সুন্দর আসবে। তো ভালো করে কিন্তু আমরা ডোটাকে ভালো করে বানিয়ে নিলাম। এরপর দেখি আমাদের এই ডোটা দিয়ে কয়টা রুটি হয়। তো আমাদের 7টা হয়েছে। আপনারা যতজন মানুষ তত পরিমাণে আপনারা বানিয়ে নেবেন। তো এরপর একটা বেলুনের ভিতরে আমরা আবার একটু ভালো করে মাখিয়ে নেব আটাটাকে, তাহলে কিন্তু আরও ভালো হবে। যত আপনি আটা হাতের সাহায্যে মাখিয়ে নেবেন ততই ভালো হয়। তো এরপর একটু গোল শেপ করে নেব। আপনারা নর্মাল যে রুটি যেভাবে বানান এভাবেই বানাবেন। তো এরপর একটু আটা দিয়ে ভালো করে বেলুনের সাহায্যে করে আমরা বেলে নিব। তো আস্তে আস্তে আমরা রুটিটাকে কিন্তু বেলে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এরপর চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আমরা। এরপর গরম হয়ে আসলে আমরা এখানে রুটিটা দিয়ে দিব। তো এরপর উল্টে নিলাম। আবার একটু উল্টে নিলাম। একটু সাবধানে ভাজার চেষ্টা করবেন। আপনারা নর্মাল রুটি যেভাবে ভাজেন ওইভাবে ভাজবেন, কিন্তু এটা একটু কিন্তু লেগে যায়। আপনারা খুন্তিটা দেওয়ার সময় একটু আস্তে করে দিবেন, নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো এরপর ভালো করে ভেজে কিন্তু আমরা উঠিয়ে নিলাম। তো একইভাবে আমরা কিন্তু আরেকটা ভেজে নিব। তো একইভাবে ভেজে নিলাম। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমরা সবগুলি রুটি এভাবে ভেজে নেব, দেখতে পাচ্ছেন। সবগুলি রুটি কিন্তু আমরা এভাবে ভেজে নিলাম। তো দেখুন কতটা সফট হয়েছে। অন্য রুটি হলে কিন্তু এতক্ষণে শক্ত হয়ে যেত, কতটা সফট এবং মোলায়েম হয়েছে, দেখতে পাচ্ছেন। তো রুটি তো এইভাবে খাওয়া যাবে না, তো এর জন্য প্রথমে আমরা 2টা ডিম নিয়ে নেব এবং টমেটো নিয়ে নেব। তো রুটি তো আর শুধু খাওয়া যাবে না, তো সেজন্য আমরা এভাবে করে বানিয়ে নেব। দেখুন কিভাবে বানিয়ে নিই। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এরপর তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এরপর এখানে টমেটো কুচিগুলি দিয়ে দিব, দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়েছে কিন্তু আমরা এটা ভেজে নেব। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিলাম আমরা, দেখতে পাচ্ছেন। এরপর সাইড করে নেব। এখানে আমরা ডিম দিব, এর জন্য এখানে আমরা একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আমরা 2টো ডিম নিয়েছিলাম, এই 2টো ডিম এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব।
এবার ভালো করে নেড়ে কিন্তু ডিমটাকে ফাটিয়ে নেব। এরপর সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ইয়ামি লাগছে, সুন্দর স্মেলও আসছিল। আপনারা যাতে বাচ্চারা ডিম খেতে চান এভাবে শুধু ভেজে দিয়ে খেতে পারেন। এরপর যে কিন্তু আমাদের ডিম রান্নাটা শেষ হয়ে গেছে। এরপর উঠিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপর আমরা চলে যাব যে আমরা রুটি বানিয়েছিলাম, সেই রুটি দিয়ে আমরা এই ডিমটা দিয়ে খাবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি খাবার। আর আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এইভাবে